তো দুনিয়া সবই বুঝতেছ, ভাত মাছ চাল ডাল, আয় রোজগার, উপার্জন, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি সবই তো বুঝো। অথচ আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো। অথচ তোমার তো এটা ভাবা উচিত, দুনিয়াও আমার, আখিরাতও আমার। এজন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছে যে বান্দা ঠিক আছে, দুনিয়া করো, তুমি মানাতো নাই, দুনিয়া তো আমিই দিছি। আয় উপার্জন, রোজগার, বাজার, ব্যবসা, চাকরি, ইনকাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, আসমান জমিন তো আমারই দেওয়া, এই তো আমারই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলে জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি। কাড়াকাড়ি করো কেন, নিবা না এটা, কিন্তু এটা তোমার লাগেই রাখছি। আমি আল্লাহ তো এটা নিচ্ছি না। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলে আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকুকুম মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বলেন ঘোড়া, গাধা, খচ্চর এ জাতীয় বাহন, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এবং আরো দেব। ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরো উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকবো, যা তোমরা এখন জানো না। মানে সেদিন 1450 বছর আগে যেন আল্লাহ বলছে, হে মোমেন, আপাতত ঘোড়া, গাধা, খচ্চরের মধ্যে চলো, বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসতে থাকবে। এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে, এবং আসতেই আছে। প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ তাআলা পাঠাচ্ছে। তাইলে জমিনের সব কিছু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্যই দিছি আমি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি, ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত হিসাবে খাইতে পারো, কোনোটাতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো। এটা আমি করেছি, নয়তো ঘোড়ার পিঠে তুমি চৈরা চলতে পারত না, এত বড় হাতি তুমি সামাল দিতে পারত না, এত বড় 3 লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারত না। আমি আল্লাহ যদি তোমার অধীনে না করতাম, একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। আল্লাহ তাআলা বলছে ওয়াযাল্লালনাহা লাহুম, তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেশতা আইসা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে। ওয়াযাল্লালনাহা লাহুম, এই জন্য অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু, গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাচ্ছায়, মানে দুধ বলে না মানুষ, যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না, তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ তাআলা গাভীকে শান্ত করে দেয়। এটা অনেক বুজুর্গদের আমল আর কি, মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমাদের, গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছে দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান্দা, তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ। মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না, না দুনিয়া বুঝতা না আখিরাত বুঝতা, আমি তো সব তোমারে বুঝাইছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ভাইয়া মনোযোগ দিয়ে শোনেন, একটা অনুরোধ, ছেলেরা ভাই তোমরা কথা বলো না, আব্বা আমার অনুরোধ, কারো কষ্ট হইলে চলে যাও ভাই, আমি